নমস্কার বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার গোপোষণার কাছ থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সবাই একবার কমেন্টে বলে দাও রাধে রাধে। তো দেখো এখন গোপোষণাকে তুলে দিয়েছি, তুলে এখানে বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখন কালকে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো এখানে চেয়ারে রয়েছে। আর এদিকে বিছনায় নাইটি ফাইটিগুলো বারান্দা থেকে সব তুলে নিয়েছি, এরপরে ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর দেখো সকাল সকাল রোদ্দুরটা উঠেছে, ঝলমলে রোদ্দুর। কি সুন্দর ওয়েদারটা, কি ভালো লাগছে তাই না বলো বন্ধুরা? তো চলো এবার কাজ বাজে হাত দিই, অনেক বেলা হয়ে গেছে, আর বেশি দেরি করা যাবে না। আর দেখো কালকে মালাটা বেঁধে গেছিলাম, সেটা ওই শোকেসের উপরেই রেখে দিয়েছি, ফেলানো আর হয়নি বন্ধুরা। এখন আগে ঘরটা ঝাঁট দিয়ে নিই, ঘরটা ঝাঁট দিয়ে তারপরে আস্তে আস্তে কাজবাজ শুরু করি বন্ধুরা। কালকে রাতে এসেছি, অনেক রাতে, তো প্রায় 2টো বেজে গেছে এসেছি, শুতে শুতে প্রায় 3:30 বেজে গেছে বন্ধুরা। না আজকে সকাল সকাল তাড়াতাড়ি আর উঠতে পারিনি, উঠতে উঠতে না 9টা বেজে গেছে। ওই জন্য এখনও কোনো কাজবাজই হয়নি বন্ধুরা। এখন সব কাজবাজ আস্তে আস্তে সারবো। বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়েছি বন্ধুরা, এখনও ভাঁজ করা হয়নি। ভাঁজ করে আলনায় সুন্দর করে গুছাবো। তার আগে ভাবলাম ঘরটা ঝাঁট দিয়ে নিই, ঘরটা ঝাঁট দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আজকে তো আর বিয়েবাড়িতে খাওয়া দাওয়া নেই, আজকে ঘরে রান্না বান্না করতে হবে। তার জন্য আগে গ্যাসটা তো মুছতে হবে, রান্নাঘরটা পরিষ্কারও করতে হবে। তো সেই জন্য এদিকে ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো বন্ধুরা। তো দেখো এখানে ঝাড় দিয়ে রান্নাঘর থেকে ময়লাটা বার করে ফেলে দেবো বন্ধুরা। আমাদের তো ফেলার অন্য কোনো জায়গা নেই, রান্নাঘর থেকেই ময়লাটা ফেলতে হয়। তো চলো ময়লাটা ফেলে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখনকার মতন টাটা বন্ধুরা। তো দেখো বন্ধুরা ঘর ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। তার আগে এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি, আর গ্যাসের স্ট্যান্ডগুলো বেসিনে রেখে দিয়েছি বন্ধুরা। এখন গ্যাসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিলো বন্ধুরা, ওই জন্য মোবাইলটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে তারপরে ভিডিওটা শ্যুট করছি। আর দেখো একটু দেয়ালটাও মুছে নিচ্ছি বন্ধুরা, কারণ কি সারা রাত তো কালকে ছিল, হচ্ছে কি রান্নাবান্নাও কিছু করিনি, রান্নাবান্না কিছু হয়নি, ওই জন্য আর দেয়ালটাও তো মোছা হয়নি, ওই জন্য আজকে সকাল সকাল দেয়ালটাও মুছে নিচ্ছি। আর গ্যাস তো পরিষ্কারই রয়েছে, কালকে যে কারণে রান্নাবান্না কিছুই হয়নি বন্ধুরা। তাও একবার গ্যাসটা ভালোভাবে ডিপভাবে ক্লিন করে নিচ্ছি বন্ধুরা। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তোমাদের সাপোর্ট একান্তভাবেই আমার দরকার বন্ধুরা, যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগামী দিনে একদমই এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করে এদিকে চলে আসলাম এখন টেবিলটা মুছে নিতে। টেবিলটা ভালোভাবে মুছে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে আসলাম। আর এখন এইদিকে এসেই আগে প্রথমে ঘরটা মুছে নিচ্ছি বন্ধুরা। আর আমাদের গোপোষণাকে তোমাদের এক ঝলক দেখিয়েও দিলাম। এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, মুছে মার এদিকে বাইরে ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে বন্ধুরা। আর আজকে আমিই পুজো দেবো, আজকে সেরকম রান্নাবান্না কিছু করব না, শুধু একটু মাকে বলেছি, পরপর কদিন খুব রিচ খাবার হচ্ছে তো বন্ধুরা, সেজন্য মাকে বললাম আজ একটু সিদ্ধ ভাত করো। আর সে পরশু দিনের অনেক দিন আগে রান্নার লোটে মাছ রয়েছে কয়েক পিস, বললাম লোটে মাছটার বড়া করে ফেলো। ওই জন্য আজকে রান্নাবান্না সেরকম চাপ নেই, মাই করবে। ওই জন্য আমি এদিকে ঝটাপট করে ঘরটা মুছেই স্নান করে পুজো দিয়ে নেব। আর চেয়ারে দেখো সব জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে এসেছিলাম, আর এগুলো সব গায়ে হলুদের শাড়িগুলো সেগুলো নিয়ে এসে চেয়ারেই রয়েছে। এবার আলমারিতে তুলে দেবো বন্ধুরা। এখন আলমারিতে তোলা হয়নি, একসাথে বাদবাকি জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসি, এনে তারপরে তুলে রাখবো। একদিন পরেছি বন্ধুরা, অত ভারী ভারী শাড়ি একদিনেতেই কি ধোয়া যায় তাই না বলো? ওই জন্য শাড়িগুলো ধুইনি, ভালো করে ভাঁজ করে একটু ছাদে দিয়ে আসলাম। ছাদে দিয়ে আসলে একটু ঘামের গন্ধটাও চলে যাবে, তারপরে ভাঁজ করে আলমারিতে রেখে দেবো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে বড় ঘরটা মোছা হয়ে গেছে, এখন এদিকে চলে আসলাম ছোট ঘরটা মুছে নিতে বন্ধুরা। দেখো ফুলের প্যাকেটটা ভর্তি হয়ে গেছে। আজকে ময়লাওয়ালা আসলে, মানে সন্তোষদা আসলে সন্তোষদাকে প্যাকেটটা ফেলে দেবো।
আর এদিকে দেখো জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে কাত হয়ে পড়ে আছে। আজকে দেখি মা যদি যায় জল আনতে তো যাবে, না হলে কালকে যাবে। তো আমার তোমাদের সাথে গল্প করতে করতে ঘর দুয়ারটা পুরোপুরি মোছা কমপ্লিট। এখন রান্নাঘরটা মুছে আমি বেরিয়ে যাব বন্ধুরা। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা আবার বলছি, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো তাহলে আমার ভিডিও ছাড়া সবার প্রথম তোমাদের ফোনেই পৌঁছে যাবে। তো দেখো ঘর দুয়ার মুছে এখন বারান্দায় চলে আসলাম। আর ওয়েদারটা দেখো বন্ধুরা কি সুন্দর, অসাধারণ, কি দেখতে ভাল লাগছে। আর কালকের ওয়েদারটা কি বাজে ছিল বন্ধুরা, সারাদিন বৃষ্টিতে বৃষ্টিতে পুরো নাজেহাল অবস্থা। এর ওয়েদারটা এত বাজে ছিল বন্ধুরা, পুরো একদম নাজেহাল অবস্থা। আমরা জল ভরতে গেছি, তাতেও ছাতা মাথায় দিয়ে, কিন্তু অবশ্য স্মৃতি হয়ে রইলো এরকম একটা বিয়েবাড়ি, তাই না বলো বন্ধুরা? বিয়েবাড়িতে মজা আড্ডা সব কিছু হবে, এই নিয়েই তো মজা, তাই না বলো? তো চলো এখন মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে। এখন এদিকে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছি, এবার সব আলমারিতে ঢুকিয়ে দেবো, আলমারিতে তুলে রাখবো। সব জামা কাপড় একসাথেই তুলে রাখবো। আর ফুলের মালাটা এবার ফেলে দেবো বন্ধুরা, একদম শুকিয়ে গেছে। এখন স্নান করে পুজো দিলেই হয়। আর মা এদিকে রান্না বসিয়ে দেবে। রান্না সেরকম কিছুই করবে না, একটু সিদ্ধ ভাত করবে। আর আমাদের গোপুসোনাকে স্নান করাবো, অনেক কাজ আছে বন্ধুরা। তোমরা সারাদিন দেখো, তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। আজকে আবার নতুন বউ বাড়িতে আসবে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আগামী দিনে একদমই এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। তোমাদের সাপোর্ট আমার একান্তভাবেই খুব দরকার। কি আর বলবো, তোমরা হয়তো সব কিছুই জানো, তবুও তোমাদেরকে আবার বলছি। তো চলো এখন এদিকে স্নান করতে যাই, স্নান করে তারপরে পুজো দিয়ে নেবো বন্ধুরা। অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, 1:30 বাজে। আজকে খুব লেট হয়ে গেছে বন্ধুরা, সকাল সকাল উঠতে পারিনি তো। সকাল সকাল উঠে পড়লে এত দেরি হয় না, সকাল সকাল উঠতে পারিনি সেই জন্যই দেরি হয়ে গেছে। তো চলো একবারে স্নান করে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা স্নান করে নিলাম, স্নান করে মুখে একটু ক্রিম ফ্রিম মেখে এদিকে পুজোটাও সেরে নিলাম। তো পুজোর দেখাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমাদের গোপুসোনাকে সাজিয়ে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছি। আমাদের গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর শরীর একদম ভালো না বন্ধুরা, শরীরটা প্রচণ্ড ক্লান্ত, খুব জার্নিং হয়েছে তো কালকে, সেই কারণে শরীরটা খুব খারাপ। আর এই ঘরেও কিন্তু পুজো দিয়ে দিয়েছি, চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। তো দেখো এখানে আমাদের গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিলাম। আর আজকে ওকে দুপুরের খাবারে দিলাম চিড়ে আর বাতাসা। তো চলো এখন গোপুসোনাকে খাওয়ানো হয়ে গেছে, এখন গোপুসোনার খাবার দাবারগুলো নামিয়ে নেব। আজকে পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা, একদিন অবশ্যই শেয়ার করব, তো তোমরা দেখতেই পাবে। আর এদিকে ঠাকুর ঘরেরও পুজো দেওয়া তো কমপ্লিট, এখন থালা বাসনগুলো নামিয়ে গুছিয়ে রাখবো বন্ধুরা। অলরেডি 4টে বাজে, আর বেশি লেট করব না, খুব খিদেও পেয়ে গেছে। মাকে বললাম তুমি ওইদিকে ভাতটা বাড়ো, আমি এদিকে ঠাকুরের বাসনটা নামিয়ে নিই। তো চলো এদিকে এখন ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিই বন্ধুরা। তার কি বলবো, কালকে এত জার্নি হয়েছে বন্ধুরা, প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে আজকে। আর এই কারণে না সকাল সকাল একদম উঠতে পারিনি। আর সকাল সকাল উঠতে পারিনি বলেই খুব কাজের আজকে দেরি হয়ে গেছে। কিন্তু কালকে খুব মজাও হয়েছে বন্ধুরা, সবাই মিলে একসাথে বাসে বসে আড্ডা দিতে দিতে গেছি, খুব মজা হয়েছে। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা, পারিনি, কারণ কি বাসে উঠে আমি কোনো ভিডিওই শ্যুট করতেই পারিনি। আড্ডা গল্প ইয়ার্কিতে গান চলছিল, তো মানে সব কিছুতে ভিডিওটা যে অন করে তোমাদের সাথে শেয়ার করবো সেটা আমার আর হয়ইনি বন্ধুরা। তো চলো পরে আসছি। দেখো এদিকে ঠাকুরের বাসন নামিয়ে এখন গোপুসোনার হাতে একটা লজেন্স দিয়ে দিয়েছি। আর কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিতে। দেখো এখানে গরম গরম ভাত হয়ে গেছে, আর মা এখানে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে আলু সিদ্ধ মাখার জন্য বন্ধুরা। আর এখানে লোটে মাছটা বার করে মেখে রেখেছে, এরপরে বড়া ভাজবে, বড়া ভেজেই আমরা খেতে বসে যাবো বন্ধুরা। অনেকটা লেট হয়ে গেছে তো আর ভাল লাগছে না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ আর কি করবো তাই না বলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আবার বিকালবেলা একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, বউ আসবে, বউ আনতে যেতে হবে। অবশ্যই যদি ক্যামেরা করার সুযোগ পাই তোমাদের সাথে অবশ্যই কিন্তু বন্ধুরা শেয়ার করব। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভাল লাগবে। তো দেখো এখানে মার বড়াটা ভাজা হয়ে গেলেই আমরা খেতে বসে যাবো বন্ধুরা, আর বেশি লেট করব না।
তো চলো তোমরা একটু সাথে থাকো, তোমাদের সাপোর্ট একান্তই খুব জরুরি দরকার আমার। তো দেখো ফ্রেন্ডস, এখানে এখন খেতে বসে পড়লাম। আর আজকে একদম সিম্পল মেনু, আলু সিদ্ধ মাখা হয়েছে, আর এখানে আছে লোটে মাছের বড়া। একদম সিম্পল মেনু, এই দিয়ে এখন আজকে দুপুরে খেয়ে নেবো। কিন্তু দুপুরে যে খাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। প্রত্যেক দিন খুব রিচ খাবার খাচ্ছিলাম, তো আজকে একদম সিম্পল খাবার খেলাম, খুবই ভালো লাগলো খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। সবাইকে টাটা। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই। মা এদিকে খেতে বসে পড়েছে, আর আমার ভাতটা এদিকে বেড়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করে নিই, আর বেশি কথা বলবো না। খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখনকার মতন সবাইকে টাটা, পরে কথা হবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তারপর চলো এখানে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে এখন শুধু হাঁড়িতে ভাত আছে, আর রাতে একটু কিছু তরকারি করে নেব। ভাতটা একবারে দোবালারি করে রাখলাম, রাতে যাই হোক একটু কিছু করে নেবো, রাতের খাওয়াটা তাহলে হয়ে যাবে। তো এখন আর কোনো কাজ বাজ নেই, এখন একটু রেস্ট নিই, তারপরে একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। সবাইকে টাটা, শুভ দুপুর, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো একটু ঘুমিয়ে পড়েছিলাম, এত ক্লান্ত লাগছিল না শরীরটা বন্ধুরা, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখো উঠে মুখ হাত পা ধুয়ে এখানে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। গোপাল সোনার এখানেও দিয়ে দিচ্ছি, আর ওই ঘরেও দিয়ে দিয়েছি। চলো ওই ঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো এখানেও এখন দিয়ে দিয়েছি। এখন মাথাটা আসছে, একটু নিচে যাব মামাদের ঘরে একটু চা খেতে। তো চলো একবারে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো রেডি হয়ে গেছি বন্ধুরা, এখন নিচে যাবো মামাদের ঘরে একটু চা খেতে। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চা খাওয়ার সময়টা। তো চলো নিচে গিয়ে তবে কথা হচ্ছে, টাটা। তো দেখো বন্ধুরা নিচ থেকে চা খেয়ে চলে আসলাম। চায়ের সময় কোনো আর আমি ভিডিও অন করতেই পারিনি, ভুলেই গেছিলাম। তো দেখো এখন ঘরে চলে এসেছি, এসে এখন আগে গপু সোনাকে খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে ঘুম পাড়িয়ে একটু রেডি হয়ে নিচে যাব বন্ধুরা। আজকে তো নতুন বউ বাড়িতে আসবে, আমরা সবাই বউ আনতে যাব, সেজন্যই এখন তাড়াতাড়ি করে গপু সোনাকে এখানে খাইয়ে দিচ্ছি। খাইয়ে গপু সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে রেডি হয়ে বেরাবো। তো চলো, তো এখন গপু সোনাকে এখানে আমার খাওয়ানো হয়ে গেছে। এদিকে গপু সোনার এখন মুখটা মুছিয়ে দিলাম, আর গপু সোনার হাতে বিকেলবেলা একটা লজেন্স দিয়েছিলাম সেটাও নামিয়ে নিলাম, আর গপু সোনার জন্য একটু ঝুনঝুনি বাজিয়ে নিলাম। আর এখন এদিকে চলে আসলাম ঠাকুর ঘরের ফুলগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। আমরা কিন্তু রোজ রাতেই ঠাকুর ঘরের ফুল পরিষ্কার করে রাখি বন্ধুরা, বাসি ফুল রাখি না ঠাকুরের চরণে। ওই জন্য রোজ গপু সোনাকে খাওয়ার দেওয়ার পরেই আমরা রোজই ঠাকুর ঘরে ফুলটা পরিষ্কার করেই রেখে দিই। তাহলে ঠাকুরের চরণে বাসি ফুল তো রাখতে নেই, সেই জন্য আমরা রাখি না। তো চলো এখন ফুলগুলো প্রথমে পরিষ্কার করে নিই। তো আজকে আমিই পুজো দিয়েছিলাম বন্ধুরা, ওই জন্য ফুল একটু ছিঁড়ে ছিঁড়ে একটু অন্যভাবেই দিয়েছি, একটু যাতে দেখতে ভাল লাগে। তো চলো এবার ফুলগুলো পরিষ্কার করে নিই, পরিষ্কার করে একবারে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। এখনকার মতন টাটা। তো দেখো একদম রেডি হয়ে পড়লাম বন্ধুরা, আর এই চুড়িদারটাই পরেছি। এই চুড়িদারটা কালকেও সারাদিন পরা ছিলাম, আর এটাই পরলাম। তো এটা পরেই এখন নিচে যাব, বউ আনতে সবাই চলে গেছে। আমারই লেট হয়ে গেল, একটু গোপসোনাকে খেতে দিয়ে গোপসোনাকে ঘুম পাড়িয়ে যেতে যেতে লেট হয়ে গেল বন্ধুরা। তো চলো হাতে ঘড়িটা নিয়ে নিয়েছি, রাস্তায় যেতে যেতে পরে নেব। তো দেখো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম, সবাই চলে এসছে। আর এখানে এখন ব্যামপাটিরাও চলে এসছে, ব্যামপাটি বাজানো স্টার্ট করে দিয়েছে। ভয়েস ওভার আসবে তো বন্ধুরা, সেই জন্য আর আওয়াজটা দিচ্ছি না। আর এখানে দেখো এখন বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে। তো আমি একটু লেট হয়ে গেল, সবাই এখানে এসে গেছে। আমার মাও আগে চলে এসছে, মামিও চলে এসছে, বৌদিরা সবাই চলে এসছে বন্ধুরা। আর বরের গাড়িও পিছনে চলেই এসছে, আমার একটু লেট হয়ে গেছে। তো দেখো এখন এখানে চলে আসলাম আমাদের পাড়ার মন্দিরে। বর বউ এখন নেমে এখানে মন্দির প্রণাম করে তারপরে বাড়ির দিকে যাবে। তো একটা খুব সুন্দর মুহূর্ত বন্ধুরা, এই মুহূর্তটা সবারই জীবনে আসে, তাই না বলো? খুব সুন্দর একটা মুহূর্ত। আশা করি তোমাদের ভালোই লাগছে ভিডিওটা। জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কিন্তু যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে শেয়ার করেছি বন্ধুরা। তো দেখো এখানে এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, এখন ফটোশ্যুট চলছে, এখানে কনের আর বরের ফটোশ্যুট চলছে
ক্যামেরাম্যান যেইভাবে পোজ দিতে বলছে সেইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। তাই ভাবলাম আমরাও একটু দুজনে একটু ফটোশ্যুট করে নিই, কারণ আমি আর বৌদিও এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বন্ধুরা। তো দেখো আমাদের মায়ের মন্দিরটা পিছনে, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে বন্ধুরা। ঠাকুরমশাইকে যদি আগে বলে রাখতো তাহলে ঠাকুরমশাই খোলা রাখতো, বলা হয়নি সেজন্য ঠাকুরমশাই বন্ধ করে দিয়েছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখো বাড়ির গেটের সামনে চলে এসেছি, আর মামি এদিকে বউকে বরণ করার জন্য বরণডালা নিয়েও নেমে গেছে। আর এখানে এখন বাজনা ব্যাম পার্টির সাথে তুমুল নাচ চলছে বন্ধুরা। তা আমি আর নাচ ফাচ কিছু করিনি, আমি একটু ক্যামেরাই করছিলাম, সেই জন্য আর নাচ করিনি। তো দেখো আমাদের কাকুও কি নাচছে। তো সবারই আজকের দিনটা খুব একটা আনন্দের দিন। তো কালকে আমাদের আবার বউ ভাতও বিশাল এনজয় হবে বন্ধুরা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। এখন এখানে বরণ হবে, কনেকে বরণ করে ঘরে তুলে নেবে মামি। তো চলো সেই মুহূর্তটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যতটা পারছি ততটা চেষ্টা করছি বন্ধুরা। সামনে প্রচণ্ড ভিড়, অনেকটা দূর থেকে ক্যামেরাটা করছি, আর এদিকে ফটোশ্যুট চলছে, ক্যামেরাম্যানরা রয়েছে, ওই জন্য খুব কাছ থেকে আর ভিডিওটা শ্যুট করতে পারছি না বন্ধুরা। তোমরা একটু হলেও দেখতে পাবে, কারণ কি এর বেশি আমি কিছুই তুলতে পারছি না, কারণ অনেকটাই পিছনে দাঁড়িয়ে আছি। তো চলো এখন এখানে বরণ শুরু হয়ে গেছে। এখন এখানে ছেলে বউকে বরণ করে নিচ্ছে মামি, আর মামিকেও আজকে সুন্দর করে সেজে, খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা, তাই না বলো? বিয়েবাড়ির মজাটাই কিন্তু আলাদা, ছেলের বিয়েতে সব থেকে বেশি মজা হয়। বরযাত্রী যাওয়া, বউ আসা, সব থেকে বেশি মজা ছেলের বিয়েতে, তাই না বলো বন্ধুরা? তো চলো এখানে বরণ করা স্টার্ট হয়ে গেছে। এখন বরণ হয়ে গেলে বউকে ঘরে নিয়ে যাবে, কিন্তু আমরা সবাই মিলে এখানে গেটও আটকাবো, সেটা তোমাদের সাথে সেই ভিডিওটা তোলাই হয়নি বন্ধুরা, সেই সময় ফোনটা হাতে ছিল না, সেজন্য সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো এখানে বরণ করে নিচ্ছে মামি, এখন বউকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর ব্যাম্পারে কিন্তু বাজাচ্ছে বন্ধুরা, সেই সাউন্ডটা আর দিচ্ছি না, সেই সাউন্ডটা আমি মিউট করে দিলাম, না হলে তো একটু অসুবিধাই হয়, তাই না বলো? তো চলো এখানে বরণ করা কমপ্লিট, এখন ছেলে বউ ঘরের দিকে চলে যাবে। আমরা দরজা আটকে 2000 টাকা পেয়েছি বন্ধুরা। তো এখন এখানে আশীর্বাদের পর্ব স্টার্ট বন্ধুরা। এখন প্রথমে মাই আশীর্বাদ করে নেবে, মা আশীর্বাদ করে বউকে লোহা বাঁধানো দেবে, যেটা দিয়েই থাকে সবাই। তো এখন মায়ের আশীর্বাদের পর সবাই পরপর এক এক করে আশীর্বাদ করে নেবে বন্ধুরা। এই টাইমটা অনেকক্ষণ বসে থাকতে হয়। তো দেখো এখানে মামি এখন নতুন বউয়ের হাতে লোহা বাঁধানো পরিয়ে দিচ্ছে, আর বউ যাতে একটু ভালো মিষ্টি মিষ্টি কথা বলে সেজন্য মুখে মধু দিয়ে দিল আর কানেও দিল। এখানে মামির বরণ করা হয়ে গেছে, মামি উঠে গেছে, এবার ছেলের দাদু বরণ করতে বসে পড়েছে, কারণ উনি তো বয়স্ক মানুষ আর বয়োজ্যেষ্ঠ, ওই জন্য উনিই প্রথমে আশীর্বাদ করলো। তো দেখো এখানে আশীর্বাদ পর্ব শেষ বন্ধুরা, ঘরে চলে আসলাম, আর অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো ওই জন্য ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা। এখন চেঞ্জ করে নেব, চুড়িদারটা ছেড়ে নাইটি পরে নেবো বন্ধুরা। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কাল নতুন একটা ভিডিও, সবাই দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে। শুভরাত্রি বন্ধুরা।